আসসালামু আলাইকুম। আমি ঠিক এই মুহূর্তে অবস্থান করছি বিখ্যাত একটি জায়গা আলেকজান্ডারে। এই আলেকজান্ডার ইলিশ এবং অন্যান্য সামুদ্রিক মাছের জন্য সুবিখ্যাত। এটি অত্যন্ত জনপ্রিয় একটি ঘাট, আলেকজান্ডার ঘাট। আমার পিছনেই এখানে অনেকগুলো নৌকা দেখা যাচ্ছে। এগুলো সবগুলো হচ্ছে ফিশিং বোট। এখান থেকে তারা ইলিশ ধরার জন্য যাত্রা শুরু করে এবং গভীর সমুদ্রে ইলিশ সেখান থেকে আহরণ করার পর আবার এখানে ফিরে আসে এবং ঘাটে এই মাছগুলো নিয়ে তারা কিন্তু বিক্রি করে। এই ঘাটে ইলিশ ছাড়াও নানা ধরনের সামুদ্রিক মাছ কিন্তু উঠে বিক্রির জন্য। এখন বিকাল প্রায় 3টা। এ সময় কিন্তু জেলেরা অনেকটাই কর্মব্যস্ত সময় কাটাচ্ছে এখানে। অনেকে প্রস্তুতি নিচ্ছে রাতে ইলিশ মাছ ধরার উদ্দেশ্যে গভীর সমুদ্রে তারা যাবে। আর ভোরবেলা বেশিরভাগ বোটই ভোরবেলা মাঝ সমুদ্র থেকে ফিরে আসে। এখানকার জেলেরা খুব অল্প সংখ্যক জেলেই এখন অবস্থান করছে। বেশি সংখ্যক জেলে সন্ধ্যা এবং ভোরবেলা কিন্তু এখানে তাদেরকে সচরাচর দেখা যায়। বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছের বিশাল এক সমারোহ এই আলেকজান্ডার ঘাটে। এছাড়া আছে সামুদ্রিক বোয়াল, কই কোরাল এবং পোয়া, লইট্টা, ভেটকি, ছুরি আরও অসংখ্য সামুদ্রিক মাছের বিশাল এক সমারোহ এই আলেকজান্ডার ঘাটে। এই ঘাটটি বাংলাদেশের অন্যান্য সামুদ্রিক মাছে আহরণের ঘাটের মতোই একটি সুপ্রাচীন একটি ঘাট। 7 নভেম্বর 2025 সাল শুক্রবার বিকাল 3টা। আমি এখন অবস্থান করছি লক্ষ্মীপুর জেলার বিখ্যাত একটি জায়গা আলেকজান্ডারে। ঠিক আলেকজান্ডার ঘাটে পাশে আমি এখন অবস্থান করছি। আর এইখানে জেলেদের জীবন উপভোগ করছি। জেলেরা ঠিক এই জায়গা থেকে যাত্রা শুরু করে গভীর সমুদ্রে তারা মাছ আহরণের জন্য কিন্তু ছুটে যায়। আশেপাশে যত দূর চোখ পড়ে সমস্ত জায়গা জুড়ে কিন্তু জেলে পাড়া এবং মাছ আহরণের সাথে সম্পৃক্ত মাছ আহরণ করা। সারা বছরই বর্ষা এবং শীত উভয় মৌসুমেই তারা এই জায়গা থেকে মাছ আহরণ করে এখান থেকে প্রায় 20 কিলোমিটার দূরে গভীর সমুদ্রে গিয়ে ইলিশ এবং অন্যান্য সামুদ্রিক মাছগুলো সেখান থেকে ধরে নিয়ে আসে, এখানে এনে বিক্রি করে। জেলেপাড়ার জেলেরা ঠিক এই মুহূর্তে জালগুলো ঠিক করছে। তারা গভীর সমুদ্রে গিয়ে রাতে মাছ শিকার করে আবার ফিরে আসবে। এখন শীতের শুরু, তাই সাগর অনেকটাই শান্ত এবং স্থানীয় জেলেরা তারা খুবই কর্মব্যস্ত হয়ে পড়েছে এই দুপুর বেলাতেও। সমুদ্রের কলকল গর্জন শোনা যাচ্ছে, প্রচুর পরিমাণ ঢেউ দিচ্ছে। এখানে সমুদ্রে বিশাল জলরাশি পিছন দিকে অনেক দূর পর্যন্ত বিস্তৃত আছে। এটি হচ্ছে বাংলাদেশের একমাত্র সাগর, বঙ্গোপসাগর। এই প্রচুর পরিমাণে এখন এই সাগরের স্রোত আছে, প্রচুর ঢেউ আছে। এখানে শাখা নদীগুলোতে কিন্তু ঢেউ এবং স্রোত উভয়টাই প্রচণ্ড পরিমাণ বেশি, যার কারণে নৌকা চলতে অনেকটাই ব্যাগ পেতে হচ্ছে। পিছনের নৌকাগুলো সামান্য একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে প্রচুর সময় নিচ্ছে। এই ট্রলারটি কিন্তু সমুদ্র যাতায়াত করছে, এখন গভীর সমুদ্র যাবে। এটা ফিরবে ঠিক কালকে ভোর 6টা, এই ঘাটে আবার ফিরবে। এটি ইলিশের আহরণের উদ্দেশ্যে, ইলিশ ধরার উদ্দেশ্যে কিন্তু এটা যাচ্ছে, এখান থেকে যাত্রা শুরু করেছে আর ফিরবে কালকে ভোর 6টা।
সাগরে ছোট নৌকাগুলো বেশিরভাগ ক্ষেত্রেই প্রতিযোগিতা করে চলে। আলেকজান্ডারের এই জায়গাটিতে আছে একটি সুবিশাল এবং অনেক উঁচু একটি ভেরিবাঁধ। এই ভেরিবাঁধকে কেন্দ্র করে বিভিন্ন জায়গা থেকে আগত পর্যটকরা নিজেকে ভাসিয়ে দেয়। এছাড়া ভেরিবাঁধকে কেন্দ্র করে এর পাশে যে ঝাউ বাগান আছে সেই বাগানটি দেখতে অসাধারণ এবং এখানটায় একটু সময়ের জন্য বসলে মুহূর্তের ভিতরে প্রাণ জুড়িয়ে যায়।